হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড আপনাদের ফ্যামিলি মেম্বার সুস্থ আছে এবং ভালো আছে। অ্যান্ড দিস সাইড রিয়েল ট্রেডার। আজকে আমি ট্রেড করব, ঠিক আছে? এখন হচ্ছে আমি বলি দিনটা কি, এটা হচ্ছে সোমবার অ্যান্ড আমি সোমবারের রাত 3:37-এ ট্রেড করতেছি। তো দেখা যাক আজকে আমাদের কয়টা ট্রেড প্রফিট হয় অ্যান্ড কয়টা ট্রেড লস হয়। রাইট নাও আছে ইউএসডি পিকেআরে অ্যান্ড আমি ওভারঅল ইউএসডি পিকেআরে ওভারঅল এতটুকু সিনারিও দেখে আমি টোটালি ডাউনের জন্য। এখন দেখি মার্কেট এখানে একটা এই ক্যানেলটা এই জায়গাটা এসে ক্লোজিং করবে লাস্টে। আচ্ছা, বলতে না বলতে চলে আসছে, তাহলে বইলে কোনো লাভ নাই, ঠিক আছে? আমি বলার পরে যদি আসতো তাহলে একটা জিনিস ছিল, বাট আমি জানি যে এটা উইক ছাড়বে না, এটা একটা ফুলার ক্যান্ডেলে ক্লোজিং করার ট্রাই করবে। আমি এখানে অ্যারো দিছি, এটা নিচেই ক্লোজিং করার ট্রাই করবে। মার্কেট ইন দ্য এন্ড সেটাই করবো। আমাদের একটা ক্যান্ডেল রিয়াকশন দরকার, ক্যান্ডেলটা গ্রিনে কনভার্ট হইতে হবে। ওকে, অ্যান্ড আমরা এখান থেকে $20 দুইটা ট্রেড নেবো, রিস্ক নেবো। হ্যাঁ, $20। এটা হলো অ্যাডভান্স লেভেলের ক্যান্ডেল রিয়াকশন। আমি এমনি টাইম যে ক্যান্ডেল রিয়াকশনটা ব্যবহার করি এটা সেটা না, এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের ক্যান্ডেল রিয়াকশন, যে ক্যান্ডেলটা পুরো গ্রিনে কনভার্ট হইতে হবে। ক্যান্ডেলটা যদি পুরো গ্রিনে কনভার্ট হয় তাহলেই আমরা ডাউনের জন্য নেব, ঠিক আছে? অ্যান্ড এইটা আমার কাছে অনেকগুলো ক্যান্ডেল রিয়াকশন আছে, এটার ভিতরে এই যে ক্যান্ডেল রিয়াকশনটা আমি ব্যবহার করছি এটার উইন রেট 60%। তো দেখা যাক আমাদের প্রফিটটা কেমন হয়। অ্যান্ড ক্যান্ডেল রিয়াকশনকে আব্বু বানাবো না আমরা, আমাদের প্রপার অ্যানালাইজ থাকতে হবে যে ক্যান্ডেল কী কালারের হবে। যদি আমরা সেলিংয়ের জন্য থাকি তো ওইখানে আমরা ক্যান্ডেল রিয়াকশনটা ব্যবহার করব, ঠিক আছে? দেখেন, ওকে, পারফেক্ট, আমাদের রিটার্ন করে দিয়েছে, ঠিক আছে? একটু উপরে থেকে পুরো গ্রিনে কনভার্ট হইলেও ওইখান থেকে ডাউনের জন্য ট্রেড ছিল, বাট আমাদের হয়তো বা এন্ট্রিটা এই জায়গাটাই পড়ছে, আমাদের রিটার্ন করে দিয়েছে, ঠিক আছে? ওকে, ওকে, অ্যাগ্রেসিভ সেলিং দিয়ে দিয়েছে, বাট ওয়াই? অ্যাগ্রেসিভ সেলিং দেওয়ার তো কোনো ব্যাপার নাই, এখানে ট্রেড হয় না, এখানে কোনো ট্রেড হয় না, এখানে সেলিং আসবে। হ্যাঁ, আমি আপনারা যারা ট্রাপ কনসেপ্ট রিলেটেড আমার ভিডিও দেখছেন তারা বলতে পারবেন যে এখানে সেলিং আসবে, বাট এখানে ক্যান্ডেল রিয়াকশন অল্টার হচ্ছে, যে এখানে একটা গ্রিনে কনভার্ট হয়ে যাবে, লাস্ট সেকেন্ডে গ্রিনে কনভার্ট হয়ে যাবে, এটা ক্যান্ডেল রিয়াকশন বলতেছে। এখন দেখি, আমি ট্রেড নেব না, বাট আমরা অবজার্ভ করি যে এটা কি লাস্ট সেকেন্ডে গ্রিনে কনভার্ট হয় নাকি হয় না। এখন রিমেনিং টাইম 9 সেকেন্ড আছে আমাদের অ্যানালাইসিসে ডাউনের জন্য, বাট ক্যান্ডেল রিয়াকশন গ্রিনের বলতেছে, ঠিক আছে? ওকে, ইউএসডি পিকেআর প্রচুর পরিমাণে ভলেটাইল, লাস্ট সেকেন্ডে আপ ডাউন করতেছে, ঠিক আছে? আমরা ওপেনিংয়ের থেকে 3টা ট্রেড আপের জন্য নিব, ঠিক আছে? যে এটা গ্রিনে কনভার্ট হয়ে যাবে, আমরা চান্স পাবো না। দেখেন ট্রেডটা নেওয়ার সাথে সাথেই জাম্প করছে, ঠিক আছে? এটা যখন এটার বই, এখানে আমি আপের জন্য কেন গেছি, প্রিভিয়াসলি ভালো পরিমাণে বায়ারদের পাওয়ার আছে, ঠিক আছে? প্রিভিয়াসলি ভালো পরিমাণে বায়ারদের পাওয়ার আছে, সেলিংদের এই পাওয়ারটা সেলিংরা এইখানে এক্সস্ট করাইছে অ্যান্ড বায়াররা এখন ক্যারি করবে, ঠিক আছে? তো দ্যাটস এখান থেকে আমি আপের জন্য ট্রেড নিয়েছি। মার্কেট এটা গ্যাপ ডাউন করছে, বাট এনিওয়েজ গ্যাপ ডাউনটা আমরা অ্যাভয়েড করতে পারি, কারণ এখানে বায়াররা এক্সট্রিম। তো আমার মনে হয় না এই গ্যাপ ডাউনের ভিতরে বায়ারদের পাওয়ারটা এক্সস্ট করা হয়েছে। বায়াররা হয়তো বা এক্সস্ট না হলে বিগ সাইজের ক্যান্ডেল আসতো, এই পর্যন্ত আসতো, বাট এখন হয়তো বা এই পর্যন্ত আসতে পারে। রিজন একদম সিম্পল, অ্যান্ড আমাদের ক্যান্ডেল রিয়াকশনও দিছে আপের জন্য। তো দ্যাটস আমি এখানে আপের জন্য ট্রেড নিয়েছি। দেখেন গ্যাপ ডাউনের জন্য পাওয়ারটা লুজ করে ফেলছে, বাইরেরা পাওয়ারটা লুজ করলো, ঠিক আছে? ওভারঅল ভিউটা দেখি, আমি ওই সময় কোনো ওভারঅল সিনারিও দেখিনি, মার্কেট একটা কনসলিডেশন ফেজে আসছে, এখানে দুনো পার্টির সাথে আমরা ট্রেড নিতে পারি। মার্কেট এখানে একটা গ্যাপ আপ করছে অ্যান্ড আমি এখান থেকে ডাউনের জন্য নেব। আমাদের এইখান থেকে আমাদের এন্ট্রি ছিল, আমরা অনেকটা নিচে থেকে এন্ট্রি ফেলাইছি, যদি আমাদের উপরে থেকে যায় তাহলে আমরা কারণ নিচের দুটো ট্রেড আমার জন্য একটু রিস্কি হয়ে গেছে, ঠিক আছে? এখানে ট্রেড নেওয়ার রিজন, আমি একটা ট্রাপের উপর নিচ্ছি। আমি ট্রাপটা আপনাদের সামনে এক্সপ্লেন করবো না, রিজন একটা এটার উপর আমার এখনো কাজ চলতেছে, ঠিক আছে? মার্কেটে একটা রেড ক্যান্ডেল দেওয়ার কথা ট্রাপ করার জন্য, ঠিক আছে? এক্সট্রিমলি সরি, আমি এক্সপ্লেন করতে পারবো না যে এখানে কেন ট্রেড নিলাম, বাট আমি বলি এটা একটা ট্রাপ কনসেপ্ট। ইনশাল্লাহ ইন ফিউচার যখন এটার উপর আমার উইন রেট আরও বাইরে যাবে আমি তখন ভিডিও এটার উপরে মেক করবো, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত আপনারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ভিডিও আপলোড করলে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? 4, 3, 2, 1। মাশাআল্লাহ, আমাদের যে ট্রাপ কনসেপ্ট ছিল একদম পারফেক্টলি ওয়ার্ক করছে, ঠিক আছে? আপনারা যারা জানেন এইখান থেকে আমাদের মূলত যারা আমাদের ফার্স্ট যে আমাদের ভিডিও ছিল, ঠিক আছে?
ইউটিউবের ভিতরে ওই ট্র্যাপ কনসেপ্ট হিসাবে এখান থেকে আমাদের আপের জন্য ট্রেড আছে, বাট সেকেন্ড যে ট্র্যাপ কনসেপ্ট আছে ওইটার একটু পার্সেন্টেজ হাই, এইখানে সেটা ওয়ার্ক করবে না। এখানে আমাদের সেকেন্ড যে ট্র্যাপটা আছে ওইটাই ওয়ার্ক করবে, আরও সেলিং আসবে। ঠিক আছে, আমি একটু ট্রেড নিতে পারি। পারফেক্ট এন্ট্রি পড়ছে, পারফেক্ট। আরেকটু উপরে থেকে বললে আরও ভালো হতো, এই যে এই জায়গা থেকে প্রিভিয়াস, আচ্ছা এই জায়গা থেকে বললে আরও ভালো হতো। বাট আপনারা একটু জিনিস ফলো করবেন, আমি বোকামের মতন কাজ করতেছি, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে গ্যাপ আপ গ্যাপ ডাউন হচ্ছে পরপর, অ্যান্ড আমি পরপর গ্যাপ আপ গ্যাপ ডাউনে ট্রেড নিতেছি। এটা একটা ব্যাড মার্কেট, ব্যাড মার্কেটের লক্ষণ, পরপর গ্যাপ আপ গ্যাপ ডাউন। বাট আমি এখানে দেখবেন আমি খুবই কম অ্যামাউন্টের রিস্ক নিয়েছি, সেটা হচ্ছে মাত্র $10 রিস্ক নিয়েছি, মাত্র $20 রিস্ক নিয়েছি। অ্যান্ড প্রিভিয়াসলি আমাদের ভালো পরিমাণে প্রফিট আছে। ঠিক আছে, তো আমাদের এই ট্রেডটা লস হলেও আমাদের কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, ট্রেডটা লস হয়ে গেছে, নাইস। ওকে, এটা একটা রেট দিবে, দেখেন আবারও গ্যাপ আপ করছে। ঠিক আছে, দেখেন আমাদের ভালো পরিমাণে আমাদের প্রফিট ছিল, তো আমি প্রফিট থেকে $20 রিস্ক নিয়েছি। আমি একটা জিনিস মাথায় রাখবেন, যখনই আপনারা দেখবেন যে মূলত আপনাদের লসের পসিবিলিটি আছে বারবার, সাপোজ মার্কেটটা খুবই খারাপ, তো ওইখানে আপনারা ইউজুয়ালি যত অ্যামাউন্টের রিস্ক করেন, মাল্টিপাল অ্যামাউন্টের রিস্ক নেন, ওইখানে অত অ্যামাউন্টের রিস্ক নেবেন না, লো অ্যামাউন্টের রিস্ক নেবেন। ঠিক আছে, আর যেখানে দেখবেন আপনাদের উইনিং রেশিও অনেকটা হাই, ওইখানে আপনারা বেশি পরিমাণে রিস্ক নিতে পারেন। ঠিক আছে, এটা একটা রেড ক্যান্ডেল হবে, এন্ড গ্যাপ আপ করছে, কিছু বলতে পারি না। যদি এটা রেড ক্যান্ডেল হয়, নেক্সট ক্যান্ডেল আমরা ডাউনের জন্য অ্যাগ্রেসিভলি যাবো। হ্যাঁ, অ্যাগ্রেসিভলি ডাউনের জন্য যাবো। এটা যদি রেড ক্যান্ডেল ক্লোজিং দেয়, এটা রেড ক্যান্ডেল ক্লোজিং দিতে হবে ট্র্যাপ করার জন্য। বাট যদি এটা গ্রিন ক্যান্ডেল হয়ে যায় তাহলে ঝামেলা। রেড, রেড, ক্যান্ডেলটা খুবই ফালতু ফালতু বানাই ফেলাইলো এই ক্যান্ডেলটা। মাত্র $40 ট্রেড নেবো, কারণ আমার অ্যানালাইজ এখানে ক্যান্ডেল রিয়াকশন বলতেছে যে বিগ সাইজ আসবে। ঠিক আছে, এটা বিগ সাইজ ক্যান্ডেল মার্কেট দিবা। AUD USD, অস্ট্রেলিয়া অ্যান্ড আমেরিকা। ওকে, দিবা মার্কেট এটা বিগ ক্যান্ডেল দে। আসো নিচে আসো, আরো আসো, আরে আরো বড়, এতটুক না আরো বড়। আমি বলছিলাম এরা যদি রেডে ক্লোজিং দেয়, নেক্সট ক্যান্ডেল ট্রাপের জন্য, এটা ট্রাপ করার জন্য একটা বিগ ক্যান্ডেলের জন্য প্রিভিয়াস ক্যান্ডেলটা কি হইতে হবে, এই ক্যান্ডেলটা কি হইতে হবে, এটা রেড ক্যান্ডেল হইতে হবে। রেড ক্যান্ডেল হলেই মার্কেট ডাউনের দিকে ফাটবে। তো দেখেন রেড ক্যান্ডেল হয়েছে, বাট মনের মতন হয়তো বা হয় নাই, বাট হয়েছে। তো তারপরেও আমি ক্যান্ডেল রিয়াকশন একটা প্লেস করছি, অ্যান্ড সি দ্যাট ইজ দ্য ক্যান্ডেল বিগ, ইয়ে বয়। ঠিক আছে, পারফেক্ট। আমি আছি বাইং এর সাথে, কারণ পিসে ভালো পরিমাণে বাইং পাওয়ার আছে। ট্রাপ হয়ে গেছে, কারণ এখন বাইরদের আসার কথা। বাট যদি ওভারঅল আমরা ফলো করি, যাতে একটা ট্রেড আমরা জমা নিতে পারি উইক টার্গেট। ওভারঅল যদি ফোকাস করি, প্রিভিয়াস যে রেড ক্যান্ডেল, এটার ভিতরে অ্যাগ্রেসিভ সেলিং আছে, তো দ্যাটস ওয়াই এই রেড ক্যান্ডেলটার অপোজিট ডিরেকশনে ট্রেড নিলেই আমরা মাইর খাবো। আমাদের এইখানে আমরা যেহেতু জানি প্রিভিয়াসলি কি আছে, ভালো পরিমাণে বাইং পাওয়ার আছে, সেলাররা যেহেতু তাদের পাওয়ারটা অনেকটা পরিমাণে ইউজ করছে, তো সেলাররা এখানে আসলেও ছোট্টখাটো সেলিং আসতে পারে, বায়াররা আসলেও ছোট্টখাটো বায়ার আসতে পারে। এই কারণে আমরা সেফ সাইডে থাকার জন্য উইকে ট্রেড করছি। ঠিক আছে, অ্যান্ড দেখবেন আমরা খুবই লো অ্যামাউন্টে ট্রেড করছি। ঠিক আছে, ওকে, ওভারঅল ভিউটা একটু দেখি আমি। ওকে, ওকে, বাইং এর পাওয়ার এখন এক্সস্ট হয় নাই। এখানে যদি একটা রেড ক্যান্ডেল আসতো না উইক ছেড়ে, তাইলে বায়ার পরপর ক্যান্ডেল দিয়ে ফাটতো। বাট ঝামেলা একটা হয়ে গেছে, সেটা হচ্ছে বায়ার একটু বিগ সাইজ চলে আসছে। বায়ার যদি স্মল আসতো বা সেলিং আসতো, তাহলে এখানে সেরা ট্রেড হইতো, আপের জন্য পরপর ক্যান্ডেল টার্গেট করতে পারতাম। বাট আমার অ্যানালাইজ বলতেছে এখানে সেলিং আসবে। এক্সট্রিমলি সরি, একটু বলার একটু প্রবলেম হচ্ছে, বাট আমার অ্যানালাইজ বলতেছে এখানে সেলিং আসবে। বাট সেলিংয়ের পাওয়ার নাই, আমি সেলিংয়ের কোনো পাওয়ার দেখতে পাচ্ছি না এখানে। সেলিং আসলে মূলত সেলিং টোটালি এক্সস্ট হয়ে যাবে। ঠিক আছে, অ্যান্ড সেলিং আসলে লিকুইডিটি মেনটেন হয়ে যাবে, অ্যান্ড দেন বায়াররা আসবে। ঠিক আছে, তো দেখি সেলিং আসুক, দেন আমরা বায়ারদের সাথে ট্রেড নেব। দুইটা ট্রেড নেব ওপেনিংয়ে থেকে, কারণ মার্কেট টান দেবে। আচ্ছা, বলতে না বলতে মার্কেট টান দিচ্ছে আপনার দিকে, দেখেন এন্ট্রিটা কত উপরে পড়তো। ঠিক আছে,
কারণ আমি বলছি বা সেলারদের পাওয়ার নাই, আছে মানে হালকা পাতলা পাওয়ার আছে। অ্যান্ড বায়াররা একটু সাইজটা একটু বেশি বানায় ফেলছে। বায়ারদের সাইজটা যেহেতু একটু বেশি হয়ে গেছে, তো দ্যাটস ওয়াই প্রবলেম হয়েছে কি, সেলারদের লিকুইডিটি অনুযায়ী এই জায়গাটা একটা সেলিং ক্যান্ডেল দিতে হয়েছে লিকুইডিটি মেনটেন করার জন্য। অ্যান্ড যেহেতু সেলারদের কাছে পাওয়ার নাই, তো সেলারদের একটা ক্যান্ডেল আসলে সেলাররা এক্সস্ট হয়ে যাবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, তো এই জায়গাটা বাইং আসার সম্ভাবনা অনেক বেশি। বাট এখানে একটা রিস্ক আছে, সেটা হচ্ছে আমাদের যে প্রিভিয়াস ক্যান্ডেলটা, এটার ভিতরে আমরা যদি একটু খেয়াল করি, প্রিভিয়াস ক্যান্ডেলটা ভালো পরিমাণে সেলিং অ্যাক্টিভিটি শো করছে। ঠিক আছে, তো দ্যাটস আমরা মাত্র $20 রিস্ক নিছি। ঠিক আছে, প্রফিটের থেকে। তো এখানে বাইং পাওয়ার আছে, বাইংই আসবে। ঠিক আছে, রিস্ক থাকলে আমরা কম অ্যামাউন্টের রিস্ক নেবো। হ্যাঁ, ওপেনিং থেকে আবার আপে যেতে হবে। ঠিক আছে, কারণ আমরা ওভারঅল জানি কি সেলিং কি এক্সস্ট। অ্যান্ড আমার অ্যানালাইজ বলতেছে সেলাররা এখনও তাদের পাওয়ারকে জেনারেট করতে পারে নাই। আমি অলরেডি কি বলছি, সেলাররা কি এক্সস্টেড। তো সেলাররা যদি এক্সস্ট হয়, তাহলে এই উপরে উইক কিভাবে দিল? হ্যাঁ, এই উপরে উইকটা কিভাবে দিল? তার মানে বায়াররা এখনো পর্যন্ত ডেড হয় নাই। না, বায়ারদের আমি পাওয়ারও দেখতে পাচ্ছি, বায়াররা এখনো উপরে দিকে আরো কন্টিনিউ করবে। ঠিক আছে, তো লেটস সি। আমরা পরপর ক্যান্ডেলে ট্রেড করতেছি ভাই, তবে ঠিক আছে, আমরা মনে হয় এই ক্যান্ডেলটাতে ট্রেড করছি, দেন এই ক্যান্ডেলটাতে ট্রেড করছি, এই ক্যান্ডেলটাতে ট্রেড করছি, এই ক্যান্ডেলটাতে ট্রেড করছি, এই ক্যান্ডেলটাতে, মাঝখানে একটা দুইটা ক্যান্ডেল বাদ দিয়ে পারফেক্ট। দেখেন বাইংদের পাওয়ার বলছিলাম, দেখেন এই দেখেন বাইরদের পাওয়ার। ঠিক আছে, মাশাল্লাহ। সেলিং উইক উপরে থেকে এক্সপেক্টেড, ফুল আর না উইক। নাইস, উইক এক্সপেক্টেড ছিল আমার। আমি একটা ট্রেড নেবো ওপেনিং এর থেকে, একটা ট্রেড, কারণ এখানে এখন একটা সেলিং এক্সপেক্টেড, বাট আমি ওভারঅল সেলিং এর কোনো রকমের কোনো অ্যাক্টিভিটি প্রিভিয়াস ক্যান্ডেল দেখি নেই। একটু যদি অ্যাক্টিভিটি আসছিল 5 সেকেন্ড, ওটাকে খাই ফেলছে বায়াররা। তো বায়াররা ওভারঅল এক্সট্রিম। তো দ্যাটস আমি এখানে আবারও আপের জন্য গেছি। বাট আমি বলি এই সিনারিওতে একটা সেলিং এখন নেসেসারি। ঠিক আছে, বাট যেহেতু বায়াররা খুবই অ্যাগ্রেসিভলি আসতেছে, তো ওই হালকা পাতলা সেলিং পাওয়ারে সেলাররা ক্যান্ডেল মেক করতে পারবে না। ওভারঅল একটা বাইং ক্যান্ডেল আসবে, ওটার উপরতে সেলাররা কি করতে পারে, হালকা একটু উইক দিতে পারে, তাছাড়া কিচ্ছু করতে পারবে না। ঠিক আছে, লেটস সি। ওকে, একটু উইক এক্সপেক্টেড। ও ভাই সাব, ক্যান্ডেল তো ভয়ঙ্কর লেভেল যাইতেছে। একটু উইক এক্সপেক্টেড, উপরে থেকে একটু উইক। ওকে, দেখেন একটু উইক ছাড়ছে, ফুল আর ক্লোজিং দেওয়ার কোনো বিষয় ছিল না। দেখেন, বলছিলাম বাইং পাওয়ার আছে। হুম, এইটাকে বলা হয় পাওয়ার। ঠিক আছে, হ্যাঁ, এটা সেলিং এক্সপেক্টেড, বাট এইরকম সেলিং আসলেও ছোট্টখাটো সেলিং হবে। এই পয়েন্টটা যদি আবার আসে, সেলার এটার নিচে ক্লোজিং করবে। হ্যাঁ, এই পয়েন্টটাতে এখনো টাচ করে নাই, এই পয়েন্টটাতে টাচ করলে সেলাররা এটার নিচে ক্লোজিং করবে। ডিরেকশন থাকলো, বাট আমরা সেলারদেরকে টার্গেট করবো না, কারণ প্রিভিয়াসলি এক্সট্রিম বাইং পাওয়ার আছে। দেখেন, আচ্ছা, এটা নিচেই ক্লোজিং হবে। দেখছেন, আমি বলছিলাম এখানে সেলিং আসবে, আসলেও ছোটখাটো আসতে পারে, বাট এটাতে যেহেতু টাচ করছে, তো এটা নিচে ক্লোজিং করবে। আই হোপ সো, লেটস সি। 5 4 मान डुबाइस ना नीचे है। 3 2 1। গাইস, অ্যানালাইজ কেমন লাগলো? আজকের ক্লাস এই পর্যন্তই, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকে আপনারা অনেক সুন্দর একটা জিনিস দেখছেন। এমনি টাইম আমি বলি যে পাওয়ার অ্যান্ড ট্যান বকচক্কর, বাট ইন দ্যাট আমি ট্রেড নিই না ওই পাওয়ারের সাথে। মানে মার্কেটে যদি আমি বলি কোনো একটা পার্টি এখন এক্সস্ট হয়ে গেছে, বায়ারদের কাছে অ্যাগ্রেসিভলি পাওয়ার আছে, এরকম সিনারিও আমি খুবই কম দেখাই আপনাদের। কারণ ওইটা আমার পার্সোনাল, যেটাই আমি অনেক হাই অ্যামাউন্টের রিস্ক নিয়ে ট্রেড করি, ওই জায়গাটায় আমি এইরকম মুভ করি। যেহেতু আজকে আমাদের একটা পার্সোনাল সেশন ছিল, তো আজকে আপনারা ভালো পরিমাণে পাওয়ার আন্দাজা হয়ে গেছে। অ্যান্ড ট্রাপ রিলেটেডও আমি অনেক কিছুই বললাম। ঠিক আছে, এত ডিপলি এক্সপ্লেন করছে যে আপনারও অ্যানালাইজ আপনাদের জন্য ইজি হয়ে গেছে। আমি সিম্পলি বলছি, এখানে যদি একটা সেলিং পাওয়ার থাকতো, সেলিং ক্যান্ডেল আসতো, সেলাররা টোটালি এক্সস্ট হয়ে যেত, বায়াররা দেন এইখান থেকেই ফাটতো। বাট আমি কি বলছি, এখানে বায়াররা একটু বিগ সাইজের ক্যান্ডেল দিয়ে দিছে। তো দ্যাটস ওয়াই প্রিভিয়াসলি সেলিংয়ের যে হালকা পাতলা পাওয়ারটা ছিল, ওইটা লিকুইডিটি এই জায়গায় এক্সস্ট করে দেবে। বাট আমি বলছি বায়ারদের পাওয়ার এক্সস্ট আছে, ওভারঅল আমরা বায়ারদের সাথে ট্রেড নেব।
তো দ্যাটস আমি এই ক্যান্ডেলে ট্রেড করছি যখন সেলিংদের পাওয়ার ছিল, বাট এই ক্যান্ডেলে ট্রেড করছি যখন, কারণ সেলারদের পাওয়ার উইক হয়ে গেছে, বায়ারদের পাওয়ারটা বেশি। দ্যাটস আমি বায়ারদের সাথে, বাট আমি এই ক্যান্ডেলটা প্রেডিকশন করছি সেলারদের আসবে, অ্যান্ড সেলাররা এই ক্যান্ডেলে আসলে টোটালি এক্সস্ট হয়ে যাবে, ঠিক আছে। বাট আমরা সেলারদের সাথে ট্রেড করবো না। তো দ্যাটস ওয়াই এই দেখেন, আর আমি অলওয়েজ বলি আমি যদি একটা ক্যান্ডেলে ট্রেড করি পাওয়ারের সাথে, তো পরপর 3টা ক্যান্ডেল আসে, হ্যাঁ 3টা ক্যান্ডেল আসে। বাট আমি কোনো সময় ট্রেড করি না এইভাবে, কারণ আমি আপনাদের কোনো সময় সাজেস্ট করবো না যে আপনারা পরপর ক্যান্ডেল টার্গেট করেন, এরকমটা আমি কোনো সময় সাজেস্ট করবো না, আপনাদের ইনফ্লুয়েন্সও করবো না, ঠিক আছে। বাট দেখেন একদিক দিয়ে কী হয়েছে, আমরা পরপর ক্যান্ডেল টার্গেট করছি কারণ পাওয়ার এক্সট্রিম ছিল, বুঝেন না। আর সেলারদের আমরা পাই গেছি কি, সেলাররা টোটালি ডেড হয়ে গেছে, সেলাররা কী হয়ে গেছে, টোটালি ডেড হয়ে গেছে। তো এইখানে কোনো ওয়ে নাই যে সেলাররা আর আসতে পারবে, এখানে বায়াররাই আসবে, ঠিক আছে। দ্যাটস ওয়াই ট্রেড করছি। তো অনেক হয়ে গেছে এক্সপ্লেনেশন, কেমন লাগলো ভিডিওটা জানাবেন।